আসসালামু আলাইকুম। রাজনৈতিক অঙ্গনে নানা রকম নাটকীয়তা, অস্থিরতা, তার মাঝেই আগামী ২রা জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক হবে বলে টেলিভিশনের স্ক্রলে সেটি প্রকাশ পাচ্ছে বিশেষ সংবাদ হিসাবে। ২ তারিখে কেন বৈঠক, হঠাৎ করে কেন আলাদাভাবে এই বৈঠকের আয়োজন হচ্ছে পরিষ্কার না। এমনিতেই একটা টানাপোড়েন আছে। প্রধান উপদেষ্টা টোকিওতে যে কথা বলেছেন যে একটি দল ডিসেম্বরের নির্বাচন চায় শুধু। অন্যদিকে বিএনপি দাবি করছে এটা শুধু বিএনপির দাবি না, এটা অনেকগুলো রাজনৈতিক দলের দাবি। ৫৪টা বা ১০০টা রাজনৈতিক দল ইতিমধ্যে বলেছে যে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। বাম গণতান্ত্রিক জোট, ১২ দলীয় জোট, এরকম অনেকগুলো দল। তো হঠাৎ করে কেন এই কথা প্রধান উপদেষ্টা বলতে গেলেন জাপানে? আর বিএনপিও তার তীব্র প্রতিক্রিয়া গতকালকে থেকেই শুরু করেছে এবং আজকেও সালাউদ্দিন আহমেদ, দলের স্থায়ী কমিটির সদস্য, তিনি কথা বলেছেন ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা বাংলাদেশের মানুষের দাবি। একটিও কারণ নেই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার। সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। এখন কী কারণে ডিসেম্বরে না, এটা বোঝা যাচ্ছে না। হয়তো সরকারের পক্ষ থেকে বলতে পারে যে সংস্কারের কাজগুলি বাকি আছে, সেগুলি সম্পন্ন হওয়ার আগে নির্বাচনে যাওয়া যাবে না। সেই নির্বাচনে গেলে অনেকগুলো রাজনৈতিক দল অংশ নেবে না, অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি যা, তাতে সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচন ছাড়া তিনি কোনো নির্বাচন দেবেন না। তো প্রধান উপদেষ্টার এরকম একটি মনোভাব, তিনি জাপান যাওয়ার আগেই একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, পদত্যাগ করবেন বলে বলা হচ্ছিল। তখন সকল রাজনৈতিক দল যে তার কাছে বলেছেন যে না, আপনি থাকবেন, আপনার অধীনেই নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের সময়টা নিয়ে কথা বলেছে বিএনপি, বলেছে যে আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করিনি, আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছি। এখন ২ তারিখে ২রা জুন কেন বৈঠক? এরকম একটি টানাপোড়েনের মাঝে কোনো মধ্যস্থতাকারী দুই পক্ষকে বসাচ্ছেন কিনা, বা প্রধান উপদেষ্টা বিএনপির সঙ্গে বৈঠক করে কোনো ঘোষণা দেবেন কিনা বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে নির্বাচন ইস্যু নিয়ে অন্তত ২টি বৈঠক কিন্তু হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে, কিন্তু প্রধান উপদেষ্টা একবারই বলেছেন যে ডিসেম্বর থেকে জুন, এই কথার মধ্যেই কিন্তু থেকেছেন। আর টোকিওতে যে বলেছেন যে একটি দল কেবল ডিসেম্বরের নির্বাচন চায়, বাকিরা না। এখন এই বিষয়টার কি ফয়সালা হবে কিনা ২ তারিখে, সেটাও বোঝা যাচ্ছে না। কি পরিস্থিতি হয়, হঠাৎ করে নাটকীয়ভাবেই ঘোষণাটা আসলো যে ২ তারিখে বৈঠক হবে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার। নিশ্চয়ই বিএনপির এই মনোভাব বা প্রধান উপদেষ্টা বুঝতে পেরেছেন, তার কাছে খবরাখবর গেছে যে বিএনপি যথেষ্ট পরিমাণ অ্যাগ্রেসিভ নির্বাচনের ব্যাপারে, এবং তারা বলেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়া বলেছেন যে গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, অর্থাৎ এখনও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নাই দেশ, সেই কথাটাই তিনি মেনশন করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কারভাবে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং সকল নেতা কিন্তু এই কথা বলছেন। এই অবস্থার মধ্যে ২ তারিখে নির্বাচন, এবং আজকেই প্রধান উপদেষ্টা দেশে এসছেন জাপান থেকে, তো ২ তারিখেই নির্বাচন হবে, অর্থাৎ আর ১-২ দিন পরেই। এটার দিকে নিশ্চয়ই রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর থাকবে যে কোন প্রেক্ষাপটে এই বৈঠকটি হচ্ছে এবং এই বৈঠক থেকে তার ফলাফল কী বের হয়ে আসে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।